আসসালামু আলাইকুম। কি পরিমাণের চুলকানি খাওজানি হইলে সাবিনা ভিডিও দিছে যে বাবুর সাথে ওর অ্যাডসেন্স এখন বাবু কি ওইটা মাইরা খাইছে। আচ্ছা, তুই একক দশক শতকের কি জানোস না, যে কিনা জীবনে কোনো দিন স্কুলের বারান্দাতেই যায় নাই, ওরে মা গাড্ডাতে গাড়ের রগে খাইলাম একখান টান। এই বান্দিগুলার নিয়ে কথা কইতে আইলেই কোনো না কোনো একটা অঘটন আমার সাথে ঘটেই। কিল্লিক আমি বুঝি না। কালা জাদুর প্রভাব মনে হয়। কিল্লিকা কইতাছি কালা জাদুর প্রভাব, এই কালিনুর বেগম যে হারা দিন খালি কালা জাদু জাদুটোনা পায়ের মধ্যে একখান কালা ফিতা বাইন্দা ঘুরে। আমার মনে হয় যে অরে নিয়ে কেউ কিছু কইলে হ্যার উপরে ইফেক্ট পড়বে, হের জন্যই করে। যাই হোক, ফাজলামের কথা বাদ দিয়ে সিরিয়াস মোডে চলে আসি। এই যে সাগিনার এত কুরকুরানি কিলিগা, ওর নাগরে যে কইছে অতীতের যে নাগর ছিল বাপ্পি, যে বাপ্পি ওরে জড়াই ধরতো, চুম্মা খাইতো, আরও কত কিছু করতো, গায়ে গায়ে ঘষা খাইতো। এই যে মান্নাত হওয়ার আগেও যখন ঢাকায় মিমের বাসায় আইছিল, মিম যখন কইছে যে এরপরের থেকে যখন ঢাকায় আইবি তখন তোরা হোটেলে উঠিস, সেই সময় মানে বাবুরে বস্তাবন্দি করার আগে যখন ঢাকায় আইছিল তখনকাও বাপ্পির সাথে এক রুমের মধ্যে ঘুমাইছে। সাবিনার যে মেয়েটা মরিয়ম ঘুমাইছে ফ্লোরে, মরিয়ম আর আবদিয়া ঘুমাইছে ফ্লোরে, বাপ্পি, তিশা, তারপরে গিয়া সাবিনা এরা ঘুমাইছে খাটের উপরে। তখন কিন্তু আবার ইয়াটা হয় না, ওই যে ইয়ার নাম জানি কি, মান্নাতে হয় না ইয়া। বাপ্পি যে লুচ্চা বাপ্পির সাথে ঘুমাইছে, বাপ্পি কি গায়ের মধ্যে হাত না দিয়া পারছে? বাপ্পিরে একদিন খালি ঘরে রাইখা, বাপ্পি আর সাবিনার একদিন খালি ঘরে রাইখা মাহিনুর জানি কোনখানে ঠাপাইতে গেছিল। সেই ফাঁকে মাহিনুর যাওয়ানোর পরে বাপ্পি কী করছে, সাবিনারে জড়ায়া ধরছে, জড়ায় ধরে চুমা খাইছে। যেহেতু চুমা পর্যন্ত গেছে, সেহেতু যেই বেটা চুমা পর্যন্ত গেছে, মানে আর কদ্দূর যাইতে পারে আমি একবারে মানে খোলাখালি বললাম না, যেহেতু এখন সংযমের মাস, আপনারা বুঝা নিয়েন যে যেই বেটা যে মহিলা চুমাচুমি পর্যন্ত গেছে, সেই বেটা বেডি বেড পর্যন্ত যায় নাই, এর কোন সিউরিটি আছে? তো এখন বাপ্পির কাছে মানে এখন বাপ্পিরে নিয়ে সাফাই যে ও গাইতে আইছে ওর বোন মাহিনুর যে আছে দজ্জাল, ও হইতেছে গিয়ে ওই যে কয় না যে শয়তান পৃথিবী ধ্বংস রাগ পর্যন্ত মরবে না, এই মাহিনুর হইতেছে সেম কোয়ালিটির মহিলা। ও যতদিন পর্যন্ত না মরবে, পরিবারের আশেপাশের মানুষজন জীবনে কোনো দিন সুস্থে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। ওর আশেপাশের মানুষগুলারে কি পরিমাণের যে হেনস্থা করে, কি পরিমাণের যে জ্বালাতন করে, সেটা তো আপনারা যে কয়বারই ওর পদ্মার সরে গেছে সেই কয়বারই আপনারা দেখছেন। খুবই সেদিন ওর ভিডিওতে বলছে। এখন কথা হইতেছে গিয়া যে সাবিনা যে কয় যে বাবুর অ্যাডসেন্সের সাথে মিলায়া রাখছে সাবিনার অ্যাডসেন্স, তো সেইখানে বাবু কি ওর টাকা মাইরা খাইছে? তাইলে আমার প্রশ্ন হইল যে এই অ্যাডসেন্স তো ছিল প্রথমে বাপ্পির সাথে, তো ওই অ্যাডসেন্স বাপ্পি এত পীর আউলিয়া, বাপ্পির মতো দরবেশ তোগো এলাকায় তোগো বংশে বা দুনিয়াতে নাই। বাপ্পি হইতেছে গিয়া অলি, বাপ্পির কথা এক একটা হইতেছে গিয়া কোরআনের আয়াত, সব কিছু মানছি। তাহলে সাবিনা কেন ওর চ্যানেল যখন প্রথম বাপ্পি খুইলা দেয়, এই খুইলা দেওয়ার পরে যখন চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আরিফের সাথে বিয়ে হওয়ার বহু পরে মনে হয় সামথিং, আমি যদি এটা ভুল না করে থাকি, আরিফের সাথে বিয়ে হওয়ার পরে যখন কিছু রোস্টাররা নাকি সাবিনার ইনকাম নিয়ে এই টাকা মাইরা খাওয়া নিয়ে যখন কথা উঠাইছিল, তখন আরিফ সাবিনারে দিয়া কেন বাপ্পির কাছ থেকে অ্যাডসেন্স আলাদা করাইছে। আবার আরেকটা প্রশ্ন আসে, এই যে অ্যাডসেন্সের যে বিষয়টা, আরিফের যে চ্যানেল পেটে ক্ষুদা, তারপরে গিয়ে আরও মনে হয় চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর অ্যাডসেন্স বাপ্পির সাথে অ্যাড করা ছিল। বাপ্পির সাথে অ্যাড করা আছে দেখা
আরিফ নাকি ওই চ্যানেলের ভিডিও দেয় না, এটা আরিফের নিজের মুখের কথা। হ্যাঁ, কোনো একটা ভিডিওতে তানজিলার বিয়ের সময় মেবি মনে হয় কইছিল, যাই হোক আমার এখন মনে নেই। তো বাপ্পি এত পীরজাদা, তোরা জামাই বউ মিল্লা কেন সাবিনা তুই তোর চ্যানেলের অ্যাডসেন্স সরাই নিছিলি, সরাই নিয়ে তুই বাপ্পির কাছে বাবুর কাছে রেফারেন্স হইছস কেন? তারপরে আবার তোর স্বামী কেন ভিডিও দেয় না? তাও আবার সে নিজের মুখে স্বীকারও করছে যে বাপ্পির সাথে অ্যাড আছে দেখা বাপ্পি টাকা মাইরা খায়, বাপ্পি টাকা নিয়ে নেয়, এর জন্য গিয়া আরিফে ভিডিও দেয় না। আর এই চ্যানেলের এখন বলা বলি করে যে যদি সাবিনারটা নিছে, এখন যদি আরিফের চ্যানেলের অ্যাডসেন্সটা সরায় ফেলায় তাহলে সেই ক্ষেত্রে নাকি এদের সাথে তুমুল ঝগড়া হবে। তো এইটা নিয়ে নাকি গিয়া আরিফে এই চ্যানেল এখন এই ঝামেলাও করবে না বা কিছু করবে না, এর জন্য গিয়া আরিফ ওইখান থেকে চ্যানেল সরায়ও নাই, কিছু নেই, অ্যাডসেন্সও সরায় নাই, কিছু না, চ্যানেল ওইটা অমনেই পড়ে রয়েছে। হ্যাঁ, এটা তানজিলার বিয়ের সময় কথা। তাহলে আমার কথা হইতেছে যে সাবিনা যখন আজকে মানে ভিডিও বানাইতে বসে, তা আমি বলতে চাই যে সাবিনা তুই আরও ভালো করে পড়াশোনা করে তারপরে গিয়ে ভিডিওটা বানাইতে বসতি। তোর বোনের কথা মতো যে তুই এর আগে তোর সংসার ভাঙছস, তোর এত সুন্দর সুখের সংসার যে তুই ভাঙছস, ভাঙ্গে এখন তোর কি করা লাগে, তুই মরস বাঁচস, তোর মাইয়া মরে বাঁচে, তোর ভিডিও করে দেওয়া লাগে। হ্যাঁ, তারপরে আবার গিয়া তোর ভিডিও করে খাওয়ানো লাগে ওই পরিবারটারে। এখন আবার আইসস যেই যুদ্ধ বিরতি হয়ে গেছে গা, যেইখানে গিয়া বাপ্পি ঢুইকা যেই যুদ্ধ বিরতি করাইছে, সেইখানে আবার তোর তলার মধ্যে কোন কুটকুড়ানিরা উঠছে, সেই কুটকুড়ানির ঠেলায় আবার আইসস গিয়া রিপিট ভিডিও দিতে। এখন আমি যদি প্রমাণ দেই যে তোর বাপ্পি ভাতারে খুকির টাকা মাইরা খাইছে, তাহলে কি হইব? আমি বহুতবার প্রমাণ দিছি, আমি 3-4টা ভিডিওতে রেফারেন্স সহকারে আমি দিয়ে দিছি যে বাপ্পি খুকির টাকা মাইরা খাইছে। কিভাবে মাইরা খাইছে সেটাও কিন্তু বলছি। যখন ইয়ার সময় করোনার সময় ডলারের রেট ছিল 84 টাকা, সেই সময় থেকে খুকিরে দিছে 13 টাকা কইরা। বাংলা টাকায় যেখানে 84 টাকা ছিল সেইখানে গিয়ে খুকিরে দিছে 13 টাকা। তাহলে সেইখানে আপনারা চিন্তা করেন কোথায় 13 টাকা, কোথায় 84 টাকা, তাহলে এখান থেকে কত টাকা বাপ্পি মাইরা খাইছে আপনারা চিন্তা করছেন? তাহলে এখন তো ডলারের রেট বাড়ছে, এখন গিয়া $1 বা $1 সমান হইতেছে গিয়ে 122 টাকা। তাহলে সেই আমলে যখন $1 সমান 84 টাকা ছিল, সেই আমল থেকে বাপ্পি যে টাকাগুলা মাইরা 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 খাইতেছে, এটা কেটা কইব? এই কথা খুকি কিছুদিন আগে কইছে যে বাপ্পি ভাইরা অনেক সৎ, বাপ্পি ভাই অনেক সৎ, বাপ্পি ভাই হ্যান, বাপ্পি ভাই তেন, যেই টাকা 12 টাকা 13 টাকা আমারে কইরা দিছে, হ্যাঁ ডলার যেরকম ছিল সেই সময় আমারে এত টাকা কইরা দিছে। খুকি তো আর কইতে পারে না, ওরকম করে কইছে। তখন কিন্তু ইমিডিয়েট আমি ভিডিও বানাই কিন্তু তখন কইছিলাম, তাহলে তোর বাপ্পি ভাই এত ভালো, তোর বাপ্পি ভাই এত সুফি সাফি, তাহলে কোথায় 84 টাকার কোথায় 13 টাকা, এই টাকাগুলা খাইছে কেন? এখন আজকে তোর বাপ্পি ভাতার নিয়ে এত উতলায় উঠলো, আমি মানে বুঝলাম না কী লিগে উতলায় উঠতেও পারে, কারণ মানে প্রয়োজনে মাঝে মধ্যে হাল চাষও করায় নিতে পারে, যখনকার গিয়া ওই যে হাফ লেডিস মার্কা জামাই না থাকে তখন। যাই হোক, এখন কথা হইতেছে গিয়া যে আমি যখন আপনাদের সাথে কথা বলতে বসছিলাম, এতক্ষণ যে কথাগুলো বলছি সেটা হইতেছে গিয়া বেলা বলে সেরের টাইমে, আর এখন কথা কইতেছি 1:40 অলরেডি বাজে দুপুর। তো আমার রোজাটা ভাঙা গেছে, ভাঙছে বলতে গিয়ে আমি বমি করছি, এর জন্য রোজাটা ভাঙা গেছে, মনটা খারাপ। বুঝেনি তো যে মানুষ তো আর রোজা কেউ ইচ্ছা করে ভাঙে না, খুব খারাপ লাগতেছে। তো ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু কথা বলি, অনেক দিন ধরে কথা বলি না। দেখেন এদের নোংরামির শেষ কোথায়? আজকে বাপ্পি যদি ভালো হইতো, বাপ্পি এতই ভালো হইলে তানজিলা দেখেন নিজের বিয়ের পরে কিন্তু সেই চেঞ্জ করে ফেলাইছে, অ্যাকাউন্ট কিন্তু আলাদা করে ফেলাইছে। বাপ্পির সাথে কিন্তু আর তানজিলার কোনো নাই। সেই সাথে মিমের যে ছিল, সেই মিমেরও কিন্তু অ্যাডসেন্স চেঞ্জ করে ফেলাইছে বাপ্পির সাথে থাকা অবস্থায়। শারমিনও করছে। তারপরে তানজিলার অ্যাডসেন্সের সাথে চাপা শুটকি শারমিনের অ্যাডসেন্স ছিল। হ্যাঁ,
তো তখনকার গিয়া এইরকম টাকা খায় এরকম ধরনের একবার কথা হয়েছিল। তখন আমি রোস্টিংয়ে আসি নাই। তখন একটা আপু ছিল, কি আপুটা জানি, ওই যে একটা আপু যে ছিল, ওনার নাম জানি কি, যে উনি ওই যে মাহিনুরের যে ইউটিউবের গন্ধ নামক চ্যানেলে যে কণ্ঠ নকল করে যে রোস্টারদেরকে রোস্টিং করতো, ওই যে ড্রামা ডিটেকটিভ মনে হয় আপুটার নাম মেবি। ওই আপুটা যখন ছিল তখন আমি দেখছিলাম আর কি ভিডিওগুলা। তো এই দেখা গেছে কি যে ওই তখনকার গিয়ে বলা হয়েছিল যে তানজিলার অ্যাকাউন্টের সাথে চাপা শুটকির অ্যাকাউন্ট ছিল। তো তখন গিয়ে এরকম টাকা মাইরা খায়, এরও টাকা মাইরা খায় দেখা তানজিলাও যে ভালো তেমন না, তানজিলাও কিন্তু এরও টাকা মাইরা 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 খাইছে। তো এই তানজিলাও কিন্তু গিয়ে চাপা শুটকির অ্যাকাউন্ট থেকে টাকা মাইরা টেটা খাইতো। তো যে কারণে চাপা শুটকিও কিন্তু তার অ্যাকাউন্ট এই যে সেদিনেও কিন্তু ইয়া করছে, আলাদা করে ফেলছে। তাহলে আমার কথা হয়েছে ভাই, মানে যারা নিজের বাপ বইলা দাবি করে, সেই বাপের অ্যাকাউন্টের সাথে মেয়ের অ্যাকাউন্ট যোগ করে দিছে, অ্যাড করে দিছে। তো সেই বাপের অ্যাকাউন্টের থেকে মেয়ে তার অ্যাকাউন্ট আলাদা করে ফেলাইছে। এত ভালো বাপ সে, তাহলে চিন্তা করছেন। একটা মানুষ ঠিক আছে অসুবিধা হইতেই পারে, এর জন্য আলাদা করবে। প্রত্যেকটা মানুষ কেন বাপ্পির কাছ থেকে দূরে দূরে সরে গেছে? প্রত্যেকটা মানুষ কেন বাপ্পির অ্যাকাউন্টের সাথে যারা প্রথম চোটে ছিল, যুক্ত ছিল, তারা সরাসরি নিছে, চোরামি করছে। বাপ্পির রক্তে চোরামি মিশা রয়েছে ভাই, আপনারা কি কন? বাপ্পির বাপে সে ছিল এক চোর, তা চোরের পোলা তো চোরই হইব। চোরের মাইয়া চোর হয়, চোরের পোলা চোর হয়, ছেঁচড়ার মাইয়া ছেঁচড়াই হয়। ফাতেহার অবস্থা আপনারা জানেন না, ফাতেহার মা কোন ধরনের। তো সেখানে মায়ের গুণে মাইয়া, মা যদি ভালো হয় তার মেয়ে অবশ্যই অটোমেটিকলি ভালো হবে। মা যদি ল্যাংটা হয়ে চলাফেরা করে মেয়ের সামনে, মেয়েও সেটাই করবে, এটাই স্বাভাবিক। তো সেইখানে বাপ্পির বাপে ছিল চোর, বাপ্পি হইতেছে চোর। ছোটোবেলা থেকে অভাব অনটনে মানুষ হয়েছে, বড় হয়েছে, বুঝেনি তো কীরকম ধরনের কিপটা ছিল। ও যে একদম ছেঁচড়া চোর। সেই চোরের লগে কারোর মিলে নাই। সেই চোরেরাই আবার সাফাই গাইতেছে সাবিনা। কোন সাবিনা? যে সাবিনার সংসার ভাঙছে। আর এই যে খুকি হেদিনকা, যে এখন যে খুকি এত কথা কইতাছে না, এই খুকি এতদিন এই কথা এখন কইতাছে কেন? খুকি না এর আগে বহুত সাফাই গেছে। খুকি না গিয়া এই যে ক্যাবরেয়া কইরা দুনিয়ার ভিডিও বানাইছে, দুনিয়ার কথা কইছে। খুকি শাহিন এরা না মিল্লা কইছে যে ক্যাবরেয়াকে বাড়ি করার জন্য টাকা দিছে। এখন খুকি কয় কেন যে তোর বাপে ধন্যা পাতা বেছে, তরকারি বেছে। হ্যাঁ, তো ধন্যা পাতার তরকারি, খুকির কথা অনুযায়ী খুকি বুঝেছে তোর বাপের ধন্যা পাতা শাকসবজি বেচা কয় টাকা আর পায়। তাহলে ধন্যপাতা শাকসবজি বেচা যদি সংসার না চালানো যায়, তাহলে তারা কি করে আবার ক্যাবরেয়াকে টাকা দিছিল সংসার করার জন্য? ওরে খুকি যে এখন খুকিরে আমরা সবাই যদি মনে করেন যে মাথায় উড়ায় না চাই, খুকি যে যা করছে, ওর যে আমল নামা, এটা তো আগে থেকে তো সব কিছু জানাশোনা বোঝা হয়ে গেছে। খুকির চ্যানেলে এখন পর্যন্ত সেই ভিডিওগুলো আছে। খুকি আপনা পাতে শেয়ানা, সবাই আপনা পাতে শেয়ানা, কিন্তু যখন প্লেট টান পড়ে তখনকার গিয়ে এরা আইসা ওর নামে বদনাম করা শুরু করে দেয়। হ্যাঁ, এই মিমের হয়ে যাওয়ার পরে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে খুকি কি কম নাচন কুদন করছে? তারপরে গিয়ে যে সাবিনার যখনকার হয়েছে কি, এই যে সংসার ত্যাগ করছে, ডিভোর্স হয়েছে, তখনকার কি সাবিনারে নিয়ে খুকি কম নাচন কুদন করছে? আজকে খুকির কান্দে পাড়া পড়ছে। এর জন্য খুকি আজকে আইসে গিয়া এই যে লেকচার দিতে, লেকচারের মধ্যে থেকে কি বের হয়ে গেছে আপনারাই শুনছেন, আপনারাই জানেন। তাহলে আজকে চিন্তা করেন যে এরা কোন জাতের মানুষ। এখন আমি কথা কইতে গেলে একটু এলোমেলো হয়ে যায়, কারণ আমরা তো ভাই গোড়া দাবড়ায় খাই না।
করছে সেই করছে, আজকে কেন তারা নিজেকে পুটকির গুড় নিজেরাই বাই করতেছে যে ধনিয়া পাতা বেচা তরকারি এই সেই হানতান এগুলা কেন কইতাছে? খুকির পেরানের ভাসুর, পেরানের খুকি হইতেছে গিয়া পেরানের পুলার বউ, এখন খুকির নামে গিয়া খুকির শাশুড়ি এখানে সেখানে ইট বালু সিমেন্টের কথা কইয়া বেড়াইকে কিসের জন্য? ওই যে টান লাগছে। তো এই কথাগুলো তুইলা ধরতে গেলে আমার আবার যুক্তির দরকার আছে। আপনারা কম দেখি ভাই বোনেরা, মানে আমি কি বলবো, আসলে নির্লজ্জ বেহায়াগুলা লাথি উষ্টা না খাইলে হয় না। আমার চ্যানেল থেকে আমি ব্লগ পর্যন্ত করছি, তারপরে ফকিন্নির বাচ্চারা আমার চ্যানেলে মানে সার্চ দিয়ে দেখে, সার্চ দিয়ে দেখে, মানে চিন্তা করেন কত কুরকুরানি। ওইদিকে আবার চেপা শুটকি লাগছে, চেপা শুটকির মারে নিয়ে খুকি কইছে, তা চেপা শুটকির মারে নিয়ে খুকি কি কইছে? চেপা শুটকি কইছে যে হ্যাঁ গো, একটার পর একটা অনুষ্ঠান হয়, এই হয় সেই হয়, তা হ্যার এই অনুষ্ঠানে যদি মানে নিচে যদি না রাইন্দা খাইতে পারে তাহলে হ্যার মারে আইনা রাইন্দা খাইবো, আমি রাইন্দা খাইতে যাবো কে? কথা তো 100-তে 100 ঠিক। যার প্রোগ্রাম হইব, যার হাঙ্গা বাসার শখ জাগবো, যার বিয়ে বাওয়ার শখ জাগবো, যার নতুন করে বাসর করার শখ জাগবো, যার পালকিতে উঠানোর শখ জাগবো, হ্যাঁটা হ্যাঁ কইরা খাইবো। আরেকজন রে কয় কি লিগা, তা আরেকজনের যে আপনি একটু হাতে পাতে কইরা দিবেন, হাতে পাতে থাকবেন, সবাই একলগে খামু, তাহলে খাওয়ার বিনিময়ে হাতে পাতে রাখতাছোস না? চাপা শুটকি যে এই কথা কয় যে আমি কইছি যে বাজার ঘাট আনছি, সবাই একসাথে মিলামিশা খামু, আপনি খালি হাতে পাতে করবেন। কে হাতে পাতে করবে কে? যারটা হ্যাঁ দেখে না যে হ্যাঁ করবে কি না, হ্যাঁ না করলে তুই করবি, তোর এত হ্যাডাম, তা তুই বাজার আইন না মানুষের ভাতও খাওয়াবি, আবার মানুষের থেকে কইরাও নিবি, এটা তো হবে না। হ্যাঁ, আর মাকে বলছে, হ্যাঁ কত বড় সাহস, বলছে কেন তোমার মা কোন প্রেসিডেন্ট হয়ে গেছে গা, পরকিয়া রানী, এই 2টা বাচ্চা লয়ে পরকিয়া করে। চিন্তা করছেন, এই 2 বাচ্চা নিয়ে এখন পর্যন্ত পরকিয়া করে, 1 লাখ টাকা পরকিয়া রাজারে দিছে, যার লগে পরকিয়া করে হ্যারে দিছে যে ব্যবসা বাণিজ্য কইরা খাওয়ানোর লিগা। চিন্তা করছেন কত বড় দুশ্চরিত্রা মহিলা। কালকে যখন ওই খুকি ভিডিও দিছে রোজা মুখে নিয়া, হ্যাঁ ঝগড়ার খাতায় নাইমা গেছে গা, হ্যাঁ ঝগড়া করবে, তাহলে এরা বলে রোজা রাখে।